কামার একজন দক্ষ কারিগর, যার হাতের ছোঁয়ায় লোহার টুকরো পরিণত হয় দরকারি সরঞ্জামে। তার হাতুড়ির প্রতিটি আঘাত যেন শিল্পের ভাষা বলে। আগুনের তাপে লোহাকে গলিয়ে হাতুড়ির জোরে কাঙ্ক্ষিত আকৃতি তৈরি করা, এটাই কামারের প্রধান কাজ। তিনি তৈরি করেন কুড়াল, দা, ছুরি, কোদাল, লাঙল। এক সময় কামার ছিল গ্রাম বাংলার অপরিহার্য অংশ। এখন আধুনিক যন্ত্রপাতি এসে তাদের গুরুত্ব কিছুটা কমিয়ে দিলেও আজও ঐতিহ্য ধরে রেখেছে বহু কামার। কবে থেকে শুরু করছেন? এই কাজ শুরু করতে আজ 11 বছর। শিখতে কত সময় লেগেছে? ধরো 6 মাসে। পরিবারে কি কেউ আগে থেকেই কাজ করতো? না, এই কাজ আমার পরিবারে কেউ করতো না। একদিনে কতগুলো সরঞ্জাম বানাতে পারেন? একদিনে তাতে 20 খান বানাতে হয়। তারপরেও নতুন পুরন সব কিছু মিলে করতে গেলে এটা হয় না। তো দাও গুলো বানাতে আপনার লোহা লাগে, কাঠের কয়লা লাগে এবং জোগাইলে লাগে। জোগাইলে ছাড়া তার হবে না। আগের দিনের আর এখনকার দিনে পার্থক্য হলো, আগের দিনে মানুষই কাজ করছে পাথরে কয়লা দিয়ে, আর এখন মানুষ কাজ করে কাঠের কয়লা। এই জায়গায় পার্থক্য। পাথরে কয়লার আগুনে হিট হয় বেশি, কাঠের কয়লা আগুনে হিট কম হয়। আমি কাশি, দাও, বটি এইগুলোই বেশি তৈরি করি। আগের তুলনায় এখন ইনকাম ধরেন ডবল। আপনি কি চান আপনার পরিবারের পরবর্তী প্রজন্ম এই কাজ করুক? না, এটা আমি চাই না। কেন চান না? চাই না, এটা তো খুব খাটনির কাজ। এটা খুব খাটনির কাজ। এটা আগুন পরে শরীর পুড়িয়ে যায়, এই কারণে। এখনকার তরুণ সমাজ কি এই পেশায় আসতে চায়? না, এই কাজটা হলো অতি সহজ না, এটা হলো অতিরিক্ত খাটনির কাজ। এই কারণে খাটনির দিক চিন্তা ভাবনা করে ছেলেমেয়েরা কেউ এই কাজ করতে চায় না। এখন আমরা তো ধরেন এই কাজ শিখছি, তা আমাদের করে খাওয়া লাগে। কামারের হাতের তৈরি সরঞ্জাম শুধু কৃষকের নয়, আমাদের সবার জীবনযাত্রার সঙ্গে জড়িত।